ওয়েলকাম ব্যাক টু অনলাইন বাংলা স্কুল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবর মতো আমি ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের একটা অংশ বলা যায়, হ্যাঁ, নাউনের ভিতরের একটা অংশ, নাম্বার। হ্যাঁ, আমরা নাম্বার থেকে কিছু আলোচনা করব। দেখুন, আমি একটা রুলস দেখাচ্ছি আপনাদের। নাউনের শেষে যদি ওয়াই থাকে, তার পূর্বে ভায়েল থাকলে তখন আমরা এস যুক্ত করব। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে যদি নাউনের শেষে ও থাকে, হ্যাঁ, সেখানে যদি ভায়েল থাকে তখন এস যুক্ত করব। এখানে সেম একটা জিনিস, যখন আমরা নাউন থাকবে, নাউনের পরে ওয়াই থাকবে, সেখানে যদি ভায়েল থাকে তখন এস যুক্ত করব। যেমন বয়, বয়েস, ডে, ডেস, মানকি, মানকিস। আর একটা রুলস আমি দেখুন, নাউনের শেষে যদি ওয়াই থাকে, তার পূর্বে কনসোনেন্ট থাকলে, হ্যাঁ, ওয়াই এর পরিবর্তে আই হবে, দেখুন, তখন আর ওয়াই থাকবে না। এখানে কিন্তু বরাবর ওয়াই আছে, শুধু এস যুক্ত করেছি, কিন্তু এই ক্ষেত্রে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা কি করতে হবে, আমার ওয়াইটা আমি তুলে ফেলবো, তুলে ফেলে আমি ওখানে আই লিখবো এবং ইএস যুক্ত করে দেবো, তাহলে আমার প্লুরাল করতে পারবো, অথবা এটা হবে না। যাই হোক, আর্মি, আর্মি দেখেন, আর্মিতে ওয়াই আছে লাস্টে, হ্যাঁ, না ওয়ার্ডটায় লাস্টে কি আছে, ওয়াই আছে, তাহলে আমি ওয়াইটা, আমি ওয়াইয়ের আগে কি আছে, এম আছে, তাহলে একটা কনসোনেন্ট, তাহলে আমি ওয়াইটা তুলে দিব, তুলে দিয়ে এখানে আই দিব। দেখুন, এই যে আর্মিস লিখেছি, আই লিখেছি এবং ইএস যুক্ত করেছি। এবং বেবি, দেখুন, ওয়াইটা তুলে নিয়ে আমি আই লিখেছি এবং ইএস। সিটি, হ্যাঁ, ওয়াইটা তুলে নিয়ে আমি আই লিখেছি, তারপরে ইএস লিখেছি। স্টোরি, স্টোরিজ, দেখুন, তাহলে আমরা এখানে কি শিখলাম, এখানে শিখলাম যে নাউনের শেষে যদি আমরা ওয়াই থাকে, হ্যাঁ, কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভায়েল থাকে, তখন ভায়েলটাকে ভায়েলের সাথে আমি এস যুক্ত করে দেবো, তখন আমার কি হবে, প্লুরাল হয়ে গেল। আর একটা নিয়ম, শুধু ওয়াই থাকলে হবে না যে সেখানে আমি এস যুক্ত করবো না, দেখতে হবে এখানে কনসোনেন্ট না ভায়েল। যদি কনসোনেন্ট থাকে তখন আমি কনসোনেন্টটি, ওই ওয়াইটি তুলে নিয়ে ওখানে আই দিব এবং তার সাথে ইএস যুক্ত করে দিব, তাহলে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করা সম্ভব হবে। দেখুন, আর দুইটা রুলস লিখেছি। দেখুন, এর রুলসে আমি কি লিখেছি, নাউনের শেষে এফ বা যদি এফই থাকে, সেক্ষেত্রে আমি এফ বা এফির স্থানে ভিএস যুক্ত করব। দেখুন, ডিরেক্ট ওই এফ বা এফই আমি তুলে নিব। তাহলে কি করব, আমি যদি কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যদি আমি এফ বা এপি দেখি, সেই ওয়ার্ডে এফ বা এপি তুলে নিয়ে ভিএস অ্যাড করে দেবো, তাহলেই প্লুরাল হয়ে গেল। দেখুন, আমি লাইভ লিখেছি, লাইভ এপিটা আমি তুলে নিয়ে কি লিখেছি, ভিইএস, দেখুন প্লুরাল হয়ে গেছে। এখন কি নাইফ, নাইফের এপি তুলে নিয়ে আমি কি করেছি, আমি নাইফস লিখেছি। ওয়াইফের ক্ষেত্রে এপি তুলে নিয়ে আমি কি লিখছি, ওয়াইফস। তাহলে দেখুন কত সহজে বিষয়গুলো হয়, হ্যাঁ, কিন্তু আমরা এই রুলসগুলো জানি না, সিস্টেমগুলো জানি না, তাই আমরা প্লুরাল করতে পারি না, বা করলেও আমরা ভুল করে ফেলি। যাই হোক, আর কয়েকটি নাউন এর শেষে এফ থাকলে তা শুধু এস হয়, আবার কিছু কিছু ব্যতিক্রম আছে। সবটা যে রুলসের আন্ডারে পড়ে তা না, কিছু কিছু ব্যতিক্রম আছে। আপনারা বিভিন্ন গ্রামার বই দেখলে এগুলো পাবেন, আমি যেটা বলতেছি এর সাথে মিলে যাবে। যেমন আছে, কি আছে দেখুন, শিপ, শিপস, তারপরে ক্লাইপস, ব্রিফস, ব্লিপস, এস যুক্ত করতেছি, দেখুন, শুধু প্রুফস, রফস, গল্ফস, হফস। তাহলে কি, কিছু কিছু কথা এগুলো আপনার মুখস্থ করতে হবে, হ্যাঁ, এগুলো আপনার ডিরেক্ট এস যুক্ত করে করতে হবে। এই জিনিসগুলো যখন থাকবে তখন আপনি এই রুলস, মানে আপনি এফ বাই এফ তুলে দিয়ে সেখানে ভি এস যুক্ত করে করবেন, তখন আপনার এটা ভুল হবে, হ্যাঁ। তাহলে আপনার কি আছে, এফ আর এপি সাধারণত যদি আমরা করতে যাই তখন ওটা বাদ দিয়ে আমরা ভিইএস দিব, হ্যাঁ, আর এই জিনিসগুলো আমি মুখস্থ রাখবো। তাহলে বন্ধুরা, আজ এই ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই যদি নতুন কোনো ভিডিও দরকার হয় আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।